যেই আমলটি করলে আপনি কঠিন রোগ থেকে বাঁচতে পারবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো কঠিন রোগ থেকে কিভাবে বাঁচতে হয় এবং কঠিন রোগ কিভাবে নিরাময় করতে হয়। অনেক মানুষ আছেন যাদের রোগ নিরাময় হচ্ছে না, হাজার হাজার টাকা ওষুধ কেউ নিরাময় হচ্ছে না। তাদেরকে বলছি, আজকে আমি আপনাদেরকে একটি দোয়া বলবো, ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা আমি আপনাকে দেখিয়ে দেব, শিখিয়ে দেব। এই দোয়াটা যদি ভালো করে পড়তে পারেন সঠিক সময়ে, তাহলে আপনার যত কঠিন রোগ হোক না কেন, আপনার সমস্ত কঠিন রোগ নিরাময় হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমি কঠিন রোগ কিভাবে নিরাময় করাবেন, কিভাবে আপনার কঠিন রোগকে ভালো করবেন, সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দেব। আমি একটি দোয়া বলবো, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সঠিক সময়ে, তাহলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন রোগ দিয়েছেন, উনি ছোট্ট একটি দোয়া পড়েছিলেন। সেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আইয়ুব নবীর কঠিন রোগ নিরাময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগ দিয়েছিলেন। সেই রোগটা ছিল, ওনার শরীরে কীড়া সৃষ্টি করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই কীড়ায় ওনার শরীর আস্তে আস্তে করে সমস্ত শরীরকে খেয়ে ফেলেছিল কীড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ছোট্ট দোয়া পড়েছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে ওই আইয়ুব নবী যেই দোয়াটা পড়ে কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দোয়াটা আমি আপনাকে শিখিয়ে দেব। চলুন, আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো, আপনি দেখে শিখে নেবেন। চলুন, আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে সহিভাবে। দোয়াটা হচ্ছে, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আমি আবার বলছি, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম এই ছোট্ট দোয়াটি পড়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন